খতমে গৌসিয়ার মধ্যে কসিদায়ে গৌসিয়া অবশ্যই পড়া হয়। সে কসিদা গৌসিয়ার মধ্যে গৌসে পাক কি বলতেছেন দেখেন। গৌসে পাক বলতেছেন রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন, রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লুয়ালি। আমার গৌসে পাক বলতেছেন কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদেরকে যারা ভালোবাসবে, যারা আমার মুরিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাদেরকে তোমরা কিভাবে চিনবে জানো? তাদের আলামত কি হবে জানো? তারা সারা দিন রোজা রাখবে, রাতের গভীরে মুসল্লায় বসে আল্লাহর দরবারে কাঁদবে। তারা দিনের বেলায় রোজা রাখবে আর রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের জন্য মুসল্লায় বসবে। তাদেরকে ফেরেশতারা আকাশের তারার মতো জমিনে মুসল্লার মধ্যে জ্বলতে দেখবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন, এরা দিনের বেলায় নফল রোজা রাখবে, রাতের বেলার মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বে। আপনারা দেখেন গৌস পাকের মুরিদ ভক্তরা তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কজা করবে না। নামাজ পড়া তাকওয়া, তাকওয়ার মধ্যে শামিল। শরাব বর্জন করা তাকওয়া। শরাব আল্লাহ নিষেধ করেছেন, মিথ্যে কথা নিষেধ করেছেন, যা যা আল্লাহ নিষেধ করেছেন এগুলোকে বর্জন করার নাম তাকওয়া। যা যা করতে বলেছেন এগুলোকে যথাযথভাবে আদায় করার নাম তাকওয়া। তাহলে তাকওয়া ঈমানের আগে না পরে? আগে কিসের কথা বলা হয়েছে? ঈমান। আহা, আগে বলা হয়েছে ঈমানের কথা, তারপরে বলা হয়েছে তাকওয়া। এই কথাটা বুঝা গেল যে ঈমান না থাকলে নামাজ পড়ে কোনো লাভ নেই। কারণ নামাজ ঈমানদার পড়বে, রোজা ঈমানদার রাখবে, সত্য কথা ঈমানদার বলবে। যার কাছে ঈমান নাই সে সত্য বলতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাবে না। সওয়াব পেতে হলে ঈমান লাগবে। ওগো মানুষের তো ঈমান নাই, এবার যদি উযু বানায়, উযু হইব না, তাহলে আগে কি লাইব? ঈমান। এই কথা বুঝাইলাম। তাহলে এক নম্বরত কি? ঈমান। দুই নম্বরে তাকওয়া। তাহলে দুইজন পাইলাম। তিন নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ সর্বপ্রথম বলেছেন তোমরা নিখুঁত ঈমান অন্তরে জাগা দাও, তারপরে নিখুঁত ভাবে আমল করো। তিন নম্বরে আল্লাহর আমার প্রিয় মাহবুব বান্দাদের দামান মজবুত করে ধরো, আল্লাহর ওলিদের ছায়াতলে আসো। এখানে বড় করে খাওয়ানো বল সুবহানাল্লাহ। বড় করে আরো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাদের কাছে ঈমানও লাগবে, তাকওয়া লাগবে, আল্লাহর ওলিরাও লাগবে। নামাজ পড়তেছো, আচ্ছা আপনারা দেখেন আল্লাহ প্রথমে ঈমানের কথা বলেছেন, তারপরে তাকওয়ার কথা বলেছেন, তারপরে ওলিদের সোহবত, ওলিদের সাথে হওয়ার কথা বলেছেন। ওলিদের সাথে হওয়া মানে কুনু মা'আস সাদিকিন। এর অর্থ হলো তোমরা তোমাদের অস্তিত্বকে, তোমাদের ঈমান আর তাকওয়া নিয়ে আল্লাহর কোন ওলিদের ছায়াতলে তোমরা আসো। যেহেতু আমার ওলিদের দরবার তোমাদের জন্য নিরাপদ, সেখানে যদি আসতে পারো জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত তোমাদেরকে তালাশ করে নেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া। জি আমার পাশে উলামায়ে কেরাম আছেন, আপনারা এখানে অনেক জ্ঞানী গুণীরা বসেছেন। বাবা একটু খেয়াল করেন, আল্লাহ বলেছেন তোমরা ঈমানও আছে,
নামাজ রোজা হজ যাকাতও আছে, তো তোমরা ঈমানও আছে, রোজা নামাজ ইবাদতও আছে, তো তোমরা জান্নাতি হয়ে গেছো, এটা তো বলে নাই। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যেগুলো যেগুলো বলেছে এগুলো সব লাগবে, কোন একটা অপশনকে আপনি বাদ দিতে পারবেন না, ঠিক না? কোন একটা অপশনকে আপনি বাদ দিতে পারবেন না। আল্লাহ বলতেছেন তোমাদের কাছে ঈমানও লাগবে, কিন্তু এটা এক ফার্স্ট, তোমাদেরকে তারপর তাকওয়া লাগবে, নামাজ রোজা হজ যাকাত এগুলো তোমাদেরকে করতে হবে। 2 3 নম্বর হলো তোমাদেরকে আমার মাহবুব ওলিদের ছায়াতলে তোমাকে উৎসর্গ করে দিতে হবে। ওলি হলো দামান মজবুত করে ধারণ করে, তো ওলি আল্লাহর ওলি যদি দরকার নয় তো খুদ আল্লাহ কিল্লা হইল। আপনারা বলেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমাদেরকে ওলির দিকে যেতে বলছেন, আর কিছু কিছু মানুষ আমাদেরকে ওলি থেকে আলোক করার চেষ্টা করছেন। নাউযুবিল্লাহ। যুদ্ধ কি সুন্নি আল্লাহ না আল্লাহ? আল্লাহ আমাদেরকে কোথায় যেতে বলেছেন? তোমরা তোমাদের ঈমান নিয়ে, তোমাদের নামাজ ইবাদত নিয়ে তোমরা কোথায় যাবে জানো? আমার ওলিদের ছায়াতলে আসবে। এ আল্লাহ, তুমি ঈমান আর আমল নিয়ে জান্নাতে চলে আসবে, সেটা না বলে ওলিদের দরবারে আসবে কেন বলেছো? ওদের নামাজ আর ঈমান থাকলে জান্নাত পাওয়া যাবে না, কারণ মাঝপথে শয়তান তোমাদেরকে মিসগাইড করতে পারে, ঈমানও ডাকাতি করতে পারে, তোমার আমলকেও ধ্বংস করে দিতে পারে। কিন্তু তুমি যদি আমার কোন ওলির ছায়াতলে আসো, তো তুমি তোমার ঈমান আর আমল নিরাপদে নিয়ে আমার ওলিদের সাথে নিরাপদে জান্নাতে চলে আসতে পারবে। ওগো মানুষতে ফাস্টফুডও আছে, ডলার ও ইন্ডোজ গুজি, ফাস্টফুডও আছে, ইমিগ্রেশনও হয়ে গেছে, সব ঠিকঠাক। উনি ইমিগ্রেশনের পরে হোয়াইট রুমের মধ্যে ওনাকে বসানো হয়েছে। আচ্ছা, ওরা হনসাই ইমিগ্রেশনও ঠিক আছে, পাসপোর্টও ঠিক আছে, কেন তোমাকে অলরেডি হোয়াইট রুমের মধ্যে রাখা হয়েছে, কিন্তু ফ্লাইট যদি না আসে, ফ্লাইট যদি না থাকে, তো আপনি যাবেন কি করে? তাহলে আপনাকে পাসপোর্টও লাগবে, পাসপোর্ট, আপনার ইমিগ্রেশনও শুদ্ধ হতে হবে, আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি হোয়াইট রুমে বসবেন, আপনার সবকিছু কাজে আসবে যদি নিরাপদ ফ্লাইটের ব্যবস্থা থাকে। ফ্লাইট যদি না থাকে, আপনার এগুলো সবকিছু থাকলেও আপনি সৌদি আরব কিভাবে যাবেন? আপনি জিদ্দা হজের মধ্যে কিভাবে যাবেন? আল্লাহ বলতেছেন তোমার কাছে ঈমানও আছে, ঠিক আছে, তোমার কাছে ইবাদতও আছে, তাকওয়া সবকিছু আছে, জান্নাতে যাওয়ার মতো, সৌদি আরব যাওয়ার মতো সবকিছু তোমার ক্লিয়ার আছে, কিন্তু যাওয়ার জন্য তো ফ্লাইট লাগবে। আল্লাহ বলতেছেন আমি খোদা পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছতে তোমাকে নিরাপদে পৌঁছিয়ে দেবে ওলিদের ফ্লাইট। আল্লাহর ওলিদের ফ্লাইটে করে আমার নবী বলতেছেন তোমাদেরকে নিরাপদে জান্নাতের এয়ারপোর্ট পর্যন্ত, জান্নাতের পোর্ট পর্যন্ত পৌঁছতে হলে তোমাকে ঈমানও লাগবে, তোমার তাকওয়া লাগবে, আল্লাহর ওলিদের দামানও তোমাকে ধরতে হবে। তো আল্লাহ খুদ বলতেছেন তোমরা আমার ওলিদের দিকে আসো, আর আপনারা বলতেছেন না আমরা ওলিদেরকে রাখবো না, ওলির মাজার ভেঙে ফেলবো, ওলির মাজারে পাথর মারবো, এই দেশের মধ্যে ওলি রাখবো না। আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়েছেন ওলির দিকে যাও, আর কেউ যদি বলে না আমরা ওলিদের দিকে যেতে দেব না, তাহলে যুদ্ধ কি সুন্নির সাথে না আল্লাহর সাথে হবে? একটু বড় করে বলুন, কার সাথে হবে?
হাত তুলে বলেন কার সাথে হবে? আল্লাহর সাথে হবে। সেজন্য ওলিদেরকে আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন মাসালু আহলে বাইতি কাসাফিনাতে নূহ। বাবা একটু খেয়াল করেন, মাসালু আহলে বাইতি কাসাফিনাতে নূহ। আমার নবী ইরশাদ করেছেন, তোমার কাছে ঈমান আছে, তোমার কাছে ইবাদত তাকওয়া আছে, কিন্তু তুমি এই সাগর পাড়ি দিবে কি করে? তুমি এই সাগর পাড়ি দিয়ে তোমার মকসদে তুমি কিভাবে পৌঁছবে? তোমাদেরকে আমার আহলে বাইতের জাহাজে উঠতে হবে। ঈমানও আছে, তাকওয়াও আছে, কিন্তু আবার আর নবী জাহাজের কথা কিনলে কই? তাহলে বুঝা যাচ্ছে তোমার ঈমান আর ইবাদত, তোমার তাকওয়া নিয়ে সবকিছু তুমি তৈরি করেছো, জান্নাতে যাওয়ার মতো তুমি প্রস্তুতি গ্রহণ করেছো, কিন্তু যাবে কি করে? কোন বাহনে করে যাবে? কোন বাহনে করে গেলে তুমি নিরাপদে পৌঁছবে? আল্লাহ বলতেছেন কোরআনে, তোমাদের নিরাপদ বাহন হলো আল্লাহর মকবুল ওলিদের দামানে উঠতে হবে, আল্লাহর ওলিদের জাহাজে উঠতে হবে। সেই জাহাজ নিরাপদে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, নবী পর্যন্ত পৌঁছে যাবে। ইয়ে না কইলেন না কোরআনে বল দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনি এখান থেকে কোনো অপশনকে বাদ দেওয়ার অধিকার আমাদের আপনাদের কারো নাই। আমাদেরকে ঈমানও লাগবে, তাকওয়াও লাগবে, আমাদেরকে আল্লাহর ওলিও লাগবে। তো আমাদেরকে যদি ওলি থেকে আলোক করে দেওয়া হয়, তাহলে আমি আমার নামাজ তাকওয়া নিয়ে তো সাগরে ডুবে যাব। যেহেতু জাহাজ নাই, আপনার ফাস্টফুড বেকার, আপনার সবকিছু বেকার হবে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহর ওলিদেরকে যদি বাদ দেওয়া হয়, তো আপনি ঈমান আর তাকওয়া নিয়ে আল্লাহ পর্যন্ত যাওয়ার কোনো ব্যবস্থা আর রইল না। হুজুর কথা নাই বুঝাইতে দিনে বাজি, আমি বুড়ো মানুষ, আমার বুঝাইতে। তাহলে আমি এই প্রসঙ্গে কোরআন শরীফের আরেকটি আয়াত আপনাদের খেদমতে পেশ করতেছি। কোরআন শরীফ থেকে আরেকটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। হুবহু এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা মুত্তাকি বনো। ওই আগে বলেছিলেন যেভাবে, তোমরা ঈমান, বিশুদ্ধ ঈমানের পরে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হারাম থেকে বাঁচো, নিষেধ আল্লাহ যেগুলো নিষেধ করেছেন এগুলো বর্জন করো, যেগুলো করতে বলেছেন এগুলো করো। তাহলে ঈমানের পরে আপনাকে আমাকে সব আমল করতে হবে। তো আল্লাহ বলতেছেন এতটুক তোমার জন্য নেজাতের জন্য যথেষ্ট নয়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দেখেন, এটা আমার কথা না, আর পৃথিবীর কোনো আলেমের কথা নয়, খুদ আল্লাহ বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমার কাছে নামাজও আছে, তোমার কাছে ঈমানের দৌলতও আছে, তোমার ঈমানের দৌলত আর নামাজের দৌলত নিয়ে নিরাপদে তুমি আল্লাহ পর্যন্ত কিভাবে যাবে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পর্যন্ত নিরাপদে পৌঁছতে হলে তোমাকে নিরাপদ উসিলা ধরতে হবে। কি ধরতে হবে? উসিলা কারা হয়? মা মানাল ওয়াসিলা? আল ওয়াসিলাতু হিয়া মা তাতাওয়াসসালু ইলাল মাকসুদ। উসিলা বলা হয় ওই বস্তুকে, যে বস্তু আপনাকে আপনার মূল গন্তব্যে পৌঁছিয়ে দেবে। ঠিক না বাজি? ইউমিদের তৃতীয় নম্বরে কি? ওখানে বলা হয়েছে ঈমান, তাকওয়া, সালেহীন। আর এখানে বলা হচ্ছে ঈমান, তাকওয়া, উসিলা। তাহলে মিলে গেছে।
আউলিয়ায়ে কেরাম আল্লাহ পর্যন্ত পৌঁছার উসিলা। সুন্দর আয়াত মিলে গেছে। আল্লাহ পর্যন্ত পৌঁছার উসিলা হলো আল্লাহর ওলিরা। আমাদের দেশে দুঃখজনক হলো সত্য, অনেকেই উসিলাকেও হারাম বলে, শিরিক বলে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে উসিলা তালাশ করে নাও। যে জিনিসটি আল্লাহ আমাদেরকে তালাশ করতে বলেছেন সেটা শিরিক হতে পারে? বলেন আপনারা, এটা কি শিরিক হতে পারে? আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, এটা কি শিরিক হতে পারে? আল্লাহ আমাদেরকে রোজা রাখতে বলেছেন, এটা কি শিরিক হতে পারে? যেমনি ভাবে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, তেমনি ভাবে আমাদেরকে উসিলা ধরতে বলেছেন। ওয়াবতাহু আমরের সিগা, হুকুম, অর্ডার। আল্লাহ বলতেছেন, বিশ্ববাসী তোমরা তোমাদের নামাজ, তোমাদের ইবাদত এগুলো নিরাপদে নিয়ে আমি আল্লাহ পর্যন্ত যদি তোমাদেরকে পৌঁছতে হয় তাহলে তোমরা উসিলা ধরতে হবে। এই আল্লাহ আমরা উসিলা কি ধরব? আমার ওলিদেরকে উসিলা ধরতে হবে। এই আয়াতের মধ্যে আরকান বেশি হই ইয়ান কি ওয়াজাহিদু ফি সাবিলিহি। বাবা এগুলো কোরআন, আপনারা সবসময় যারা কোরআন পড়েন এগুলো পড়তেছেন। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় চলার পথে তোমাদেরকে মিসগাইড করার জন্য শয়তান তোমাদেরকে অনেক চেষ্টা করবে। তোমরা আল্লাহর প্রিয় বান্দাদের উসিলা ধরে মজবুত করে তাদের দামান ধরবে। ধরার পরে তোমরা নিরাপদে রাস্তা দিয়ে আমি আল্লাহর দিকে তোমরা আসতে থাকবে। তারপরও তোমাদেরকে রাস্তা মাঝপথে অ্যাক্সিডেন্ট করার জন্য চেষ্টা করবে, ওলিদের থেকে আলোক করার চেষ্টা করবে, তোমাদের নামাজ ধ্বংস করে দিতে চেষ্টা করবে, তোমাদের ঈমান ধ্বংস করে দিতে চেষ্টা করবে শয়তান শত্রুরা মাঝপথে। সুতরাং তোমাদেরকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে ঘুমাইলে হবে না, ঘুমাইলে হবে না, তোমাদেরকে জাগ্রত থাকতে হবে। প্রয়োজনে রাস্তায় যুদ্ধ করতে করতে আমি পর্যন্ত পৌঁছতে হবে। ওয়াজাহিদু ফি সাবিলিহি, প্রয়োজনে ঈমান রক্ষা করার জন্য, প্রয়োজনে তাকওয়াকে রক্ষা করার জন্য, প্রয়োজনে আল্লাহর ওলিদের সম্পর্ক দামানকে মজবুত রক্ষা করার জন্য প্রয়োজনে তোমাদেরকে মাঠে ময়দানে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ করতে করতে তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। দেখুন না, দেখছেন কোরআন শরীফ কি বলতেছে? আমি যেগুলো বলতেছি এগুলো যদি এটা যদি কারেক্ট না হয়, এটা যদি ভুল হয় আপনারা এতরাজ করতে পারেন, প্রশ্ন করতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কথা এখানে বলেছেন। ঈমান লাগবে এট ফার্স্ট, 2 নম্বরে আপনাকে তাকওয়া লাগবে। এগুলো আপনারা এখানে স্বর্ণ দিয়ে কলম দিয়ে সিনার মধ্যে লিখে রাখেন। আপনি যদি আল্লাহর কাছে পৌঁছতে চান, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি আল্লাহ পর্যন্ত নিরাপদে পৌঁছতে চাও তোমাদেরকে এই ধারাবাহিক 4টি জিনিস লাগবে। এক ফার্স্ট তোমাদেরকে বিশুদ্ধ ঈমানের প্রয়োজন, 2 নম্বরে তোমাদেরকে আমলের প্রয়োজন, 3 নম্বরে তোমাদেরকে ওলিদের উসিলার প্রয়োজন, 4 নম্বরে তোমাকে সচেতন থাকা প্রয়োজন, সবসময় জাগ্রত থাকতে হবে। প্রয়োজনে যুদ্ধ করতে করতে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। সেজন্য উলামায়ে আহলে সুন্নাত ঈমানের ওয়াজও করে, তাকওয়ার আমলের ওয়াজও করে, আল্লাহর ওলিদের শান মর্যাদা বয়ান করে, ওলিদের কথাও বলে। কারণ আল্লাহর ওলি ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আর কোনো রাস্তা নাই। কুনু মা সাদিকিন, কুনু সাদিকিন মানে সালেহিন, আউলিয়ায়ে কামিলিন। বাবা আউলিয়ায়ে কামিলিনের সাথে হওয়া, আল্লাহর ওলিদের সোহবত ইখতিয়ার করা, আল্লাহর ওলিদের সান্নিধ্য অর্জন করতে পারা কত বড় ফজিলতের জানেন? আপনারা তো সবাই এগুলো সব সময় শুনতেছেন উলামায়ে কেরাম থেকে। এক জামানা সোহবতে
বা আউলিয়া, এটা আমাদের কথা না, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আরেফ আল্লাহর ওলিদের কথা হলো এক জামানা, জামানা মানে কিছুক্ষণ সময়, কিছুক্ষণ সময় আল্লাহর ওলিদের পাশে বসা, কিছুক্ষণ সময় আল্লাহর ওলিদের মহব্বতের নূরানি মাহফিলে বসা, গৌস পাকের মহব্বতের সামিয়ানা তলে বসা, এক জামানা সোহবতে বা আউলিয়া আল্লাহর ওলিদের সাথে কিছুক্ষণ বসা, বেহতরা সৎসালাতাত বেরিয়া 100 বছর নিখুঁত ভাবে ইবাদত করলে আপনি যেই মাকামে পৌঁছতে পারবেন না, আল্লাহর ওলিদের একটি নজরে তুমি তার চাইতে আরো বেশি উঁচু মাকামে পৌঁছে যেতে পারবে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ওগো মানুষ ইবাদত করতে করতে যদি ওলি হইতে চায়, বহুত কষ্ট আছে বাজি না মাতে তারা। এটাকে বলা হয় বেলায়েতে কসবি। কসবি মানে বেলায়েত, ইবাদত রিয়াজত করতে করতে বেলায়েতের মকামে, ওলির মকামে পৌঁছা অনেক বড় কঠিন। কিন্তু কোন মকবুল আল্লাহর ওলির নজরের মধ্যে যদি পড়তে পারেন, কোন আল্লাহর ওলির সোহবতে যদি পড়তে পারেন, তো আল্লাহর ওলিরা 80 বছর 84 বছর 100 বছর ইবাদত করে আপনি যেখানে পৌঁছতে পারবেন না, আল্লাহর ওলিরা আপনাকে এক নজরে সে মাকামে পৌঁছিয়ে দিতে পারবে। এগুলো কি আমরা বলতেছি না কিতাবে বলতেছে? বাবা একটি মিসাল আমি আপনাদেরকে গৌস পাক থেকে বলি, আপনারা সবাই এগুলো জানেন। তারপরে আমি আপনাদের ঈমান তাজা হওয়ার জন্য আবার এটা রিপিট করতেছে। এটা আপনারা জানেন, গৌস পাকের দরবারের মধ্যে হঠাৎ করে একদিন গৌস পাকের খানেকায় একটা চোর ঢুকেছিল। কি ঢুকেছে? একটু বড় করে বলেন। নামাজি না, কোন আবেদ, সাহেব, রোজাদার, কারি, মুহাদ্দিস, মুফাসসির ঢুকে নাই। সারে চোর গৌস পাকের দরবারে ঢুকেছিল। গৌস পাকের হুজরায় ছিলেন, খানেকার মধ্যে ঢুকেছেন। সেখানে গৌস পাকের জুব্ব মুবারক ছিল, গৌস পাকের জুব্ব মুবারক কাপড়, চাদর যেগুলো গৌস পাক পরতেন, এগুলো অনেক বড় দামি কাপড় ছিল। মুস্তাজহার বিল্লাহ, গৌস পাক যখন বগদাদে গিয়েছেন তখন বাদশা ছিল মুস্তাজহার বিল্লাহ বগদাদে। বাদশার জন্য যেই ক্যাটাগরির কাপড় ফ্যাক্টরিতে তৈরি করা হতো, সে ক্যাটাগরির একটি কাপড় গৌস পাকের জন্য তৈরি করা হতো। দামি কাপড় গৌস পাক পরতেন, পকেটের মধ্যে একটি টাকা দেড়হামও কোনোদিন থাকতো না। গৌস পাকের পকেটের মধ্যে কোনো কিনু আছিল, ঠেয়ানো আছিল, পয়সা করে থাকতো। এনে দামি খড় গম দিত যায়। তো গৌস পাকের হুজরার মধ্যে এই ধরনের দামি চাদর আছে। তো ওই চোর খেয়াল করতেছে, গৌস পাকের একটি চাদর যদি চুরি করতে পারা যায়, মার্কেটে যদি বেশি তাহলে অনেক দেড়হাম আসবে, মূল্যবান চাদর। সে খেয়ালে গৌস পাকের হুজরায় সে চোর ঢুকেছিল। ঢুকার পরে গৌস পাকের চাদরটি নিয়ে বের হয়ে যেতে খুদ চাদর সে চোরকে ফেঁচে ফেলেছে, চাদরে সুন্দরী ফেলে। সে চোখে আর রাস্তাও দেখছে না, চাদরও সে কোনোভাবে, চাদর থেকে কোনোভাবে বের হওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এই চাদর যে ওনাকে এভাবে ফেঁচে ফেলেছে, এখান থেকে মুক্তি কিভাবে হবে সে দোয়াও তো জানে না। চুরি করতে ঢুকেই তাকে বেলায়েতের কারণে ধরে ফেলেছে।
কারণে দরি গলে লেড়ে দোয়া আদিয়ে আয়াতুল কুরসি বললি দোয়া ইনু চললে আর খামইব না নামাতে তারা নামাতে দেয় বর্মা কলোনির মানুষ তারা দিচ্ছে নামাতে কারণে দলিলে যদি সূরা ফাতিহা পড়ো সূরা ইখলাস পড়ো আর খামইব না রু দরিতে বলে কিন্তু ই নতুন বাঁচিবের ওগো দোয়া আছে ওগো সিস্টেম আছে আমি সেটা এখন বলবো না হুজুর ইমামুল আউলিয়া গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের দৃষ্টি দিয়ে তিনি দেখেছেন ওনার হুজরার মধ্যে একটা চোখ চাদরের ভিতরে লুকিয়ে আছে বা বসে আছে রাতের গভীরে হযরতে গৌস পাকের দরবারে খাজা খিজির আলাইহিস সালাম আসলেন কে আসলো ও খাজা খিজির ওনারে এটা খাজা খিজির বলছেন তুই খোয়াজ কিজির হলো ওনারা বুঝবে আর মুরগি হলো বুঝো খোয়াজ কিজির এবার খোয়াজ কিজির নাও এবার নাম খাজা খিজির আজি আয় ওনার এবার নাম খোঁজ এখানে খেয়াল রাখবেন এবার খাজা মানে জনাব সম্মানিত শব্দ খাজা ফার্সি ভাষার মধ্যে খাজা সম্মানিত শব্দ ও খাজা গরিব নওয়াজ এবার নাম খাজা গরিব নওয়াজের নাম কি খাজা গরিব নওয়াজ না নামাতে এবার নাম মঈনুদ্দিন গরিব নওয়াজের নাম কি আমাদের গৌস পাকের নাম কি আব্দুল কাদের আর এবারে চিনি যে গৌসুল আজম কিন্তু এবার নাম কি আব্দুল কাদের আবু মুহাম্মদ শেখ মহিউদ্দিন আব্দুল কাদের গৌস পাকের 100টি নামের উপরে আমার কাছে কিতাব আছে যিনি লিখেছেন উনি হযরতে ফয়েজ আহমদ ওয়াইসি উনি একজন কলম সম্রাট উনি লাহোর পাকিস্তানে ওনার বাড়ি অনেক বড় আলেম আল্লামা ফয়েজ আহমদ ওয়াইসি মুফাসসিরে কোরআন উনি গৌস পাকের মনকবতে একটি কিতাব লিখেছেন উনি বলতেছেন সেখানে হযরত আল্লাহর যেমন 99 নাম রাসূল পাকের যেমন 99 নাম অগণিত নামের মধ্যে 99 নাম আল্লাহ এবং রাসূলের হযরত আমার গৌস পাকেরও অগণিত নাম তন্মধ্যে সেখান থেকে আমি 99টি নাম আমি আমার এই কিতাবের মধ্যে নকল করতেছি এলা গৌস পাকি বললে বুঝো না গৌস পাকর এক একটি নামের বিশ্লেষণ করলে এই এক একটি নামের উপরে এর 99 রাত লাগবে শুধু গৌস পাকের নামের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করতে তো কি বলতে চেয়েছিল সুডুকছে তো গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কিছু বলছেন ও খাজা খিজিরের কথা বললাম হযরত খাজা খিজির ওনার নাম খাজা খিজিরের ওনার নাম আমাকে খাজা সম্মানে বলা হয় খিদিরুন এটা একটা ওনার পাওয়া খিদির মানে খাদরাওয়াত আল খিদরু গুম্বদে খাদরা ও গুম্বদে রাসূল পাকের গুম্বদকে গুম্বদে খাদরা মানে সবুজ বাবা খাদরা মানে কি সবুজ খাদরাওয়াত আরবের মধ্যে সৌদি আরবে এখানে দুবাই আবু ধাবিতে আমাদের ছেলেরা এখানে আছে ওই সবজি মার্কেটে অনেক চেনা আমাদের বাঙালিরা অনেক আছে দুবাই আবু ধাবিতে সবজি মার্কেটে এখানে শাকসবজি সবুজ শাকসবজিকে এখানে ভাষায় আরবি ভাষার মধ্যে খাদরাওয়াত বলা হয় খিদরুন বামানা সবুজ সবুজ মানে জিন্দা একটা গাছ দিয়ে দেখুন না একটা গাছ দিয়ে দেখুন না বাবা আমার সামনে একটা গাছ আছে না গাছি রং করলে সবুজ সবুজ মানে এবার জিন্দার দলিল সবুজ হওয়া মানে জিন্দার দলিল গাছ শোন না আমরা গাছ যতক্ষণ পর্যন্ত সবুজ ততক্ষণ জিন্দা যতক্ষণ লাল হয়ে গেছে তখন সাদা হয়ে গেছে তখন বুঝবেন এটার প্রাণ চলে গেছে
তাহলে সাদিক না দিয়ে সবুজ দেখতে কিন্তু সবুজ মানি জিন্দা জিন্দা হইবে সবুজ থাকবো আর জিন্দা রু গেলিবে সবুজ থাকতো না। আমার নবীর গুম্বদে খাজারা সবুজ। আল্লাহু আকবার বলে। আমাদের প্রিয় নবী মুস্তাফার গুম্বদে খাজারা নবীর গুম্বদ সবুজ। এ বিশ্ববাসী রাসূল পাকের গুম্বদ সবুজ কেন? কত শত বছর আগ থেকে আমার নবীর গুম্বদে খাজারা সবুজ গুম্বদ কেন? গোটা পৃথিবী উলামায়ে কেরাম নবীর সবুজ গুম্বদ দিয়ে প্রমাণ করেছেন এই গুম্বদের ভিতরে যিনি ঘুমাচ্ছেন আরাম করতেছেন তিনি জিন্দা নবী, হায়াতুন নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেটা বুঝার জন্য মুস্তাফার গুম্বদকে সবুজ রাখা হয়েছে। এটা জিন্দা নবী, সেটার দলিল হলো নবীর গুম্বদে খাজারা শরীফ, এটাকে সবুজ রাখা হয়েছে। এটাই একটু নবীর হায়াতুন নবীর দলিল। তো খাজা খিজির আলাইহিস সালামকে খিজির কেন বলা হয়? উনি যে জায়গায় বসেন সায়ন, শেখ খাজা খিজির আলাইহিস সালাম যে জায়গায় বসেন, যেখানে উনি স্টে করবেন, সেই জায়গা সাদা হলে এমনি নরমাল হলেও খাজা খিজিরের সঙ্গে স্পর্শে ছোঁয়ায় সেই জায়গা জিন্দা হয়ে সবুজ হয়ে যায়, জিন্দা কাশ উঠে যায়। তাহলে এবার খাজা খিজির কই যায় জায়গায় যেহেতু হয়ে যায় যে খাজা খিজির হয়ে যায়। ওর নাম কি হত্যরণনি? ওর নাম ওই যে বলিয়া ইবনে মালাকান। খাজা খিজিরের নাম কি কইলাম? আনা তো মনে তাই আমার বিয়ল ও বাবা তোমরা খেয়াল করো, বলিয়া বেলাম ইয়ালিফ, বলিয়া ইবনে মালাকান। ইবে খাজা খিজির ইবে কি নবী নাকি ওলি? ইয়ে নিয়ে রে উলামায়ে কেরামের ভিতরে মতানৈক্য আছে। এবং ইবে এখনো কি জিন্দা আছে নাকি ইবে ইন্তেকাল হইয়ে, ইয়ে নিয়ে উলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ আছে। জমহুর উলামায়ে কেরামের মতে হযরতে খাজা খিজির আলাইহিস সালাম ওনার হায়াত সময় মতো ইন্তেকাল হয়ে গেছেন, কিন্তু ওনার দায়িত্ব ইন্তেকালের পরেও উনি ওনার দায়িত্বকে কিয়ামত পর্যন্ত পালন করতে থাকবেন। এখানে বড় করে কোন সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই খাজা খিজির প্রত্যেক বছর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি বছর আরফাতের ময়দানে আপনাদের হাজীদের সাথে একসাথে হজ করার জন্য খাজা খিজির আলাইহিস সালাম আরফাতের ময়দানের মধ্যে উপস্থিত হন। এটা হাদিসে আপনি আছে নামাতে, এটা হাদিসে, এটা হাদিসে অদ্ভুত মানুষ নাই আছে অন্য ইবে তো আর ইবে তা ইকা আদ দলত অনার দলমিতে কোনি গায় নাই ইবে তা আর আরে বাগরে দিয়ে দিতে রান দেখতে লাগবে। আর তো এই দলের মানুষ অনার দলমিতে এটা আজি বহু মশাল্লা দিলে আর মুরব্বি হলো তো বহুত আছে বহুত মানুষ আছে। হজগজ্জি উমরা পর্যন্ত আছে না আরফাতের ময়দান, এখানে হাজিরা সবাই একত্রিত হয়। আমার হুজুর গেছেন, আপনারাও এখানে হাজিরা অনেকবার যারা গিয়েছেন দেখেছেন। আরফাতের ময়দানে কিয়ামত পর্যন্ত খাজা খিজির আলাইহিস সালাম হজ করতে আসবেন। ভাগ্যবান ও সমস্ত মানুষ, অনেক বড় তাকদীরওয়ালা, অনেক বড় ভাগ্যবান যারা আরফাতের ময়দানে হজের জন্য উপস্থিত হয়েছেন। আপনার হজ নিশ্চয় আল্লাহর দরবারে কবুল, যেহেতু আপনার সাথে আরফাতের ময়দানে হযরত খাজা খিজির আলাইহিস সালাম ছিলেন। খাজা খিজির অন্যান্য নবীরাও হজ করতে আসেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি এটা বলতেছি এই খাজা খিজির জিন্দা, উনি তাসাররুফ করতেছেন। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন রাতের গভীরে, রাত তখন গভীর। খাজা খিজির আলাইহিস সালাম গৌস পাকের দরবারে আসলেন, এসে বলতেছে হুজুর আপনি তো মুহাম্মদী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের, আপনি
বেলায়েতের সম্রাট, আপনার খেদমতে এসে আপনার উপর যেহেতু দায়িত্ব, সেজন্য আপনার খেদমতে এসেছি। অমুক জায়গার মধ্যে অমুক শহরে একজন কুতুব মারা গেছে, একজন কুতুব, একজন আল্লাহর ওলি অমুক জায়গার মধ্যে ইন্তেকাল করেছেন। সেই কুতুব অতক্ষণ পর্যন্ত জানাজা হবে না যতক্ষণ ওখানে আরেকজন কুতুব মনোনয়ন দেওয়া না হয়। যাকে ওখানকার কুতুব হিসেবে নির্বাচিত করা হবে, তিনি সেই ইন্তেকালকৃত কুতুবের জানাজার নামাজ পড়ে দফন করবে। কারণ কোনখান এলাকা আল্লাহর ওলিয়ল কুতুবুত্তুন খালি ন থাকে, খালি তাইলে সমস্যা আছে, বিপদ হইব। সেজন্য আপনারা অনেক লম্বা আলোচনা এটা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবী ইরশাদ করেছেন, তোমরা জাহিরি ভাবে পৃথিবীর বাদশা, রাজা, মহারাজারা পরিচালনা করতেছে মনে করতেছ। আমার নবী বলতেছেন না, গোটা বিশ্বকে আল্লাহর ওলিরা পরিচালনা করতে থাকবে। সেই ওলিদের পার্লামেন্টে একজন কুতুবুল আকতাব থাকবে, তিনি গৌসুল আজম হবে। উনার নেতৃত্বে 360 জন ওলি গোটা পৃথিবী পরিচালিত করবে। হ্যাঁ, এই বেনাদিসবিদ্যা আছে। তো আমরা বাবা জাহিরি ভাবে দেখেছি এই হুকুমত, বাদশা, রাজা, বোর্ড, এখানে নেতৃত্ব, এই সেই, এগুলো আমরা জাহিরি ভাবে দেখতেছি। কিন্তু বাতিনি ভাবে আমার নবী হাদিসে বলেছেন, গোটা পৃথিবীকে আল্লাহর ওলিদের পার্লামেন্ট, যে পার্লামেন্টের সদস্য 360 জন ওলির মাধ্যমে আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করতেছে। হাদিসে পাকের মধ্যে আছে, বিহিম ইউমতারুনা ওয়া বিহিম ইউরযাকুন। আমার এই ওলিরা আমার কাছে যখন দরখাস্ত করবে, দোয়া করবে, আমি আমার সেই ওলিদের উসিলায় তোমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে থাকি, আসমান থেকে তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। এই ওলিরা যদি দোয়া করে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করি, আর এরা যদি দোয়া না করে তোমাদের রিজিক এবং দৌলতের মধ্যে কমে আসে যায়। ওই হাদিসে পাকের মধ্যে বিহিম ইউমতারুনা ওয়া বিহিম ইউরযাকুন, আমি আমার এই ওলিদের উসিলায় তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, তোমাদের উপর বৃষ্টি দিয়ে থাকি। এগুলো সব হাদিসের মধ্যে আছে। তো খাজা খিজির ইসলাম গৌস পাকের খেদমতে গেলেন, বলতেছেন, হুজুর অমুক জায়গার মধ্যে কুতুব ইন্তেকাল করেছেন, আপনি একজন কুতুবের ব্যবস্থা করে দেন। তো গৌস পাক কি এখানে রাতের গভীরে কুতুব কোথায় পাবে? তখন খাজা খিজির ইসলামকে বললেন, এ খাজা খিজির, একটা কাজ করো, আমার খানেকার ভিতরে একজন কুতুব আছে। খানেকার ভিতরে কি আছে? গোলি আছে, বড় কুতুব। রাতের গভীরে একটা খানাকার ভিতরে কুতুব কিত্তু, একটা কিরেন গিয়ে জাহের দরজামি দিই, এত দরজামি তখন তালা গৌস পাকের হুজেরা, ওখানে গিয়ে দেখতেছে তোমরা এখানে কিছু দেখা যাচ্ছে না, চাদরের ভিতরে লুকিত, কিছু দেখতেছে না রাস্তা। বলতে এখানে কেউ আছো? এখন তো ধরা ফুটছে, ওই সরিবে, এখন তো ধরা ফুটছে। আসি, আমি আসি, এদিকে আসো। এসেছে, হয়তো তোমাকে আমার সাথে যেতে হবে। কোথায়? হয়তো অমুক জায়গার মধ্যে তোমাকে নিয়ে যেতে বলা হয়েছে। আমি তো, উনি মনে করেছিল উনি গৌসে পাক, উনি তো খাজা খিজির, উনি তো জানে না। উনি এটা কথা বলতে না বলতে গৌসে পাক পিছে পিছে আসলো, এসে বলতেছে, এ খাজা খিজির, উনাকে নিয়ে যাও। হুজুর উনি তো যেতে চায় না, উনি তো একটা কুতুব, দায়িত্ব, এগুলো কিছু বুঝে না। না না, এগুলো বুঝে না, উনি এখনো বুঝে না। হুজুর ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন, আমার গৌস পাক সেই চুরের দিকে বেলায়েতের একটি নজর দিলেন। গৌস পাক ওনার দিকে নজর দেওয়ার সাথে সাথে সে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল।
বেহুশ হয়ে জমিনে পড়ার পরে গৌস পাক হাতের মধ্যে সামান্য পানি নিয়ে দোয়া পড়ে সে পানির মধ্যে ফু দিয়ে সে মানুষটির চেহারার মধ্যে ঢেলে দিলেন। এবং মুসা আগেই গই মুসা আসার পরে সে বসে গেছে, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দেখতেছে তিনি আর চোর নাই। জীবনের যত চুরি যত গুনাহ সবকিছু ওনার আমল থেকে পরিষ্কার হয়ে গেছে। উনি আরেক জগতের মানুষ হয়ে গেছে। বলতেছে, এ ব্যক্তি তুমি এতক্ষণ চোর ছিলে, আমি তোমাকে অমুক জায়গার মধ্যে কুতুবিয়তের দায়িত্ব দিয়ে খাজা খিদির আলাইহিস সালামের সাথে প্রেরণ করতেছি, ওখানে যাও, অমুক জায়গায় গিয়ে অমুকের জানাজার নামাজ পড়ে তুমি সেখানকার কুতুবিয়ত বেলায়েতের দায়িত্ব পালন করবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এই ঘটনাটি এই জন্য বলেছি, এই ঘটনা আপনাদের সকলের মুখস্থ আছে। আমি আপনাদেরকে এই ঘটনা বলার পিছনে কারণ হলো একটা, সেটা হলো এই মানুষের চোর যদি ইবাদতের বিনিময়ে ইবাদত করতে করতে, রোজা রাখতে রাখতে, তাহাজ্জুদ গুজারি করতে করতে, জুহুদ ও তাকওয়ার মাধ্যমে যদি বেলায়েতের এই মুকাম হাসিল করতে যায়, তাহলে 100 বছর লাগবে। 100 বছর যেটা পারবে না, আমার গৌস পাকের একটি নজরে, গৌস পাকের সোহবতে সে চোখের পলকে মকামে কুতুবিয়তের মধ্যে পৌঁছতে পেরেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য গৌস পাক বলেছেন, আল্লাহর ওলিরা বলতেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সালাতাত বেরিয়া। কেউ যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, তাহলে বড় আসান রাস্তা হলো আল্লাহর কোন ওলির সোহবতে যদি বসতে পারো, সেই ওলি যদি তোমাকে একটি নজর দেয়, এক নজরে তুমি সেই বেলায়েতের মুকামে পৌঁছে যেতে পারবে, যেখানে ইবাদতের নজরে, ইবাদতের বিনিময়ে পৌঁছতে হলে তোমাকে শত শত বছর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। না বড় করিয়ে রে এটাকে বেলায়েত। সেজন্য 3 কিসিম এখানে উলামায়ে কেরাম আছেন। ওলি 3 কিসিম, 3 প্রকার। প্রকার একটু বল করে বলেন, কথা আমি আর বারবার দেরি করব না আপনাদের। ওলি 3 প্রকার। একটা হলো বেলায়েতে ফিতরি, একটা হলো বেলায়েতে আতাই, একটা হলো বেলায়েতে কসবি। বেলায়েতে ফিতরি মানে যে মানুষটি মায়ের গর্ভ থেকে রূঢ় জগৎ থেকে ওলি হয়ে পৃথিবীতে এসেছেন। এখানে বড় করে বলুন না সুবহানাল্লাহ। তিনি শুধু পৃথিবীতে এসে ওলি নন, তিনি মায়ের গর্ভেও ওলি, বাবার পৃষ্ঠেও ওলি, দাদার পিঠের মধ্যে ওলি ছিলেন, তিনি রূঢ় জগতেও ওলি ছিলেন। আজকে যে গৌস পাকের আপনারা মাহফিল করতেছেন, যে গৌস পাকের মহব্বত আপনারা রাতের গভীর পর্যন্ত এই নুরানি জলসায় বসে আছেন, গৌসিয়া কমিটি করেছেন, সেই গৌসিয়া কমিটির ছায়াতলে আপনারা কাজ করতেছেন, সেই মহান ওলি গৌস পাক শুধু পৃথিবীতে এসে ওলি হয় নাই, তিনি রূঢ় জগৎ থেকে বেলায়েতের সম্রাট হয়ে পৃথিবীতে এসেছেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর রূঢ় জগৎ, উনি রূঢ় জগৎ থেকে বলি। বাবা, রূঢ় জগৎ থেকে যদি গৌস পাক বলি না হয়, মেরাজ রাত আমার নবী গৌস পাকের কাঁধের উপরে কিভাবে পা রাখলেন? একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। বাবা, আপনারা বলেন তো, রাসূল পাকের মেরাজ গৌস পাক আসার প্রায় 450 বছর আগের ঘটনা। দ্বিতীয় আরোহণের মধ্যে সবার হতে পারতেন, মাঝখানে কিছুর প্রয়োজন ছিল না। কিন্তু ঘটনা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গৌস পাককে এই ফজিলত আল্লাহ দান করতে চেয়েছেন, সেজন্য গৌস পাককে ওখানে মুস্তাফার খেদমতে হাজির করেছেন। বাবা, আপনারা বলেন তো, নবীরে আল্লাহ বোরাক সারা নির্ণয় নামাতে তারা বোরাক সারা নির্ণয়। হযরত ইদ্রিস আলাইহিস সালামের আল্লাহ ফেরেশতা হলো খাদত করি জান্নাত নন, এগুলো আর তো বোরাক নাও লাগে। হযরতে সাইয়্যিদনা
ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এখন কোথায়? আসমানে। ঈসা আলাইহিস সালাম কোথায়? কোন আসমানে? চতুর্থ আসমানে। তো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি বুরাকে নিয়েছিলেন না ফেরেশতার কাঁধের উপরে করে নিয়েছিলেন? ও বুরা করে সম্মানী করেন না, আল্লাহর মাকসুদ আছে। আমার আল্লাহ যদি চাইতেন তো আমাদের প্রিয় নবীকে মক্কায়ে মুআজ্জামা থেকে সরাসরি মেরাজে নিতে পারতেন না? বলেন, রাসূল পাককে মক্কা শরীফ থেকে আসমানের দিকে মেরাজে নিতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ আমার নবী মুস্তাফাকে মক্কায়ে মুআজ্জামা থেকে বাইতুল মুকদ্দাস কেন নিলেন? এখানে অনেক আসরার রাজ রহস্য আছে। তোর মধ্যে আমি একটা বলতেছি, সেটা হলো আমার নবীর মাধ্যমে আল্লাহ বাইতুল মুকদ্দাসকে সম্মানী করতে চায়। নবীর কদমের ছোঁয়ায় বাইতুল মুকদ্দাসকে আল্লাহ সম্মানী করতে চায়। বাইতুল মুকদ্দাস, আমরা তো কিবলার জন্য কাঁদি, বাইতুল মুকদ্দাস মুস্তাফার কদমের জন্য আল্লাহর কাছে কেঁদেছিলেন। বাইতুল মুকদ্দাস কেঁদে কেঁদে বলেছিলেন, হে আল্লাহ, মক্কায়ে মুআজ্জামা তোমার ঘর, অনেক সম্মানী, তোমার নবীর কদমের ছোঁয়া পেয়েছে। আমি বাইতুল মুকদ্দাস এক লক্ষ অনেক নবীর কিবলা হয়েছি, কিন্তু তোমার মাহবুব নবীর কদমের ছোঁয়া ছাড়া আমি দামি হব না, আমার কলিজা ঠান্ডা হবে না। বাইতুল মুকদ্দাসের কলিজা ঠান্ডা করতে আল্লাহ আল্লাহর হাবিবকে বাইতুল মুকদ্দাস হয়ে আসমানে নিয়ে গেছে। অন্য কারণও আছে, সেখানে হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যার কিবলা বাইতুল মুকদ্দাস, ইব্রাহিম আলাইহিস সালাম যার তাদের কিবলা বাইতুল মুকদ্দাস, সমস্ত নবীদের কিবলা বাইতুল মুকদ্দাস। সেই বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীদেরকে আমার নবী মুক্তদি বানিয়ে নবীর ইমামতিতে নবীরা নামাজ পড়বে, সেজন্য নবীরা নামাজ পড়বে, সেজন্য সমস্ত নবীদেরকে আল্লাহ সম্মানী করার জন্য মুস্তাফাকে বাইতুল মুকদ্দাস হয়ে নিয়ে গিয়েছেন। তাহলে নবীকে বাইতুল মুকদ্দাসের দিকে, বাইতুল মুকদ্দাস হয়ে আসমানে নেব, এটা কোনো শর্ত ছিল না, এটা বাইতুল মুকদ্দাসকে দাবি করার জন্য। আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহ মক্কা শরীফ থেকে সরাসরি আল্লাহর কাছে নিয়ে যেতে পারতেন। তেমনি ভাবে আমার নবীকে যদি আল্লাহ চাইতেন তাহলে একটি সওয়ারি বুরাক থেকে রফরফের উপরে মুস্তাফা সওয়ার হতে পারতেন। কিন্তু আমার নবীকে মাঝখানে, গৌসে পাককে মাঝখানে রাখার অর্থ হলো আমার নবীর মাধ্যমে গৌসে পাককে সম্মানিত করা, দামি করা, বড় করা। বলুন না সুবহানাল্লাহ, দামি করা। ইয়ান আর নসিব বালা যেন আর বাইগুতে আমার নবীকে মুস্তাফার কদমের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত দামি করে ফেলেছে। আর নবীর কদমের মাধ্যমে দামি হয়ে জানো না বাবা, না মাতে তার দামি হই না নো। আর গৌসে পাক ফাজি আজ দামি ফাজি এর আর নবীর কদম সদকা না দিকুন না। আমার নবী যখন একটি সওয়ারি থেকে আরেকটি সওয়ারিতে যখন উঠতে চেয়েছিলেন, তখন গৌসে পাকের রূহ মুবারক কমপ্লিট জিসিম হয়ে, শরীর হয়ে, আকৃতি হয়ে আমার নবীর কদমের নিচে মাথা ঝুঁকিয়ে দিয়েছিলেন। গৌসে পাক মাথা ঝুঁকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নূরানি কদম আমি আব্দুল কাদেরের কাঁধের উপরে রেখে আপনি বুরাক রফরফের মধ্যে সওয়ার হন, এই আরোহণের মধ্যে আপনি সওয়ার হন। এগুলো আমি বলছি না, আমি অনেক কিতাবের মধ্যে এই ঘটনা দেখেছি। বিশেষ করে তাফরিহুল খাতির ফি মুনাকিব শেখ আব্দুল কাদের, এই কিতাবের মধ্যে এই ঘটনাকে সুন্দর করে বয়ান করেছেন হযরত আব্দুল কাদের ইবনে মুহিউদ্দিন ইরবলি রাহমাতুল্লাহ আলাইহি। অনেক আগের কিতাব। এই কিতাবটি আমার কাছে ইন্দোনেশিয়ার লাইব্রেরি থেকে একজনে পাঠিয়েছেন। ইন্দোনেশিয়ার লাইব্রেরি থেকে এই কিতাব, সুন্দর এই কিতাবটি আমার জন্য একজনে পাঠিয়েছেন, তাফরিহুল খাতির ফি মুনাকিব শেখ আব্দুল কাদের। আমি সময় হচ্ছে না, তো অনেক কিছু এখানে বলার আছে। সে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার কাঁধের উপর কে পা রেখেছেন? বলেন না, আমাদের নবী। সেজন্য গৌসে পাক বলতেছেন, আমার কদম সমস্ত ওলিদের কাঁধের উপরে। তো
আপনার কদম সমস্ত ওলিদের কাঁধের উপরে কেন? আমি আমার নানা মুস্তাফার কদম আমার কাঁধের উপরে নিয়েছি। আমি নবীর কদম কাঁধে নেওয়ার কারণে আল্লাহ আমাকে এই সম্মান দান করেছেন যে আমার কদম সমস্ত ওলিদের কাঁধের উপরে। মেরাজ রাত মুস্তাফা বলেছিলেন, আব্দুল কাদের তুমি আজকে আমার কদম কাঁধে নিয়েছো, আমি দোয়া করতেছি কিয়ামত পর্যন্ত সমস্ত ওলিরা তোমার কদম কাঁধে নিতে হবে। আল্লাহু আকবার বলেন। নারে রিসালাত, নারে গাউসিয়া। পৃথিবীর মধ্যে ইবনু জৌজির মতো আলেম, পৃথিবীর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বড় বড় আলেমরা এই একটা ঘটনা নকল করেছেন। বোধ কেউ হয় যে অসম্ভব, এই সে বোধ কিছু হয় যে আমি তার সাপোর্টে, তার দলিল হিসেবে আমি আর্থিক মানে একদম পৃথিবীর ফেমাস কিতাব থেকে আর্থিক দলিল পেশ করতেছে। আপনারা একটু মনোযোগী, কষ্ট হন কোনো বাবা, কষ্ট হন কোনো, খুব সংক্ষেপে শেষ করছি, দেরিয়ে গিয়ে বাজ। রাসূল পাক মেরাজ রাতে যাওয়ার সময় ষষ্ঠ আসমানে হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল, আপনারা জানেন। আর মুরব্বিয়র বেগুন ওরা বেগুন জানেন, মূসা আলাইহিস সালাম হলো আনবিল্লাহ হরে দেখোই 6 নম্বর আসমান, 6 নম্বর আসমান। মূসা আলাইহিস সালাম হলো আনবিল্লাহ দেখোই, যাইবের সময় তো দেখোই, আজকেও দেখোই, যাইবের সময় দেখোই। আর নবী যাতে মূসা আলাইহিস সালামরে ষষ্ঠ আসমানত রাখি, আমাদের নবী যখন সপ্তম আসমানের দিকে যখন যাচ্ছিলেন তখন মূসা আলাইহিস সালাম চোখের পানি ফেলে কাঁদছিলেন। প্রশ্ন করা হলো আপনি কাঁদছেন কেন? মূসা আলাইহিস সালামকে বলতে তুমি কাঁদছেন, আপনি কাঁদছেন কেন? ফেরেশতারা বলতেছে হযরত নবী উনি আমার পরে এসেছে পৃথিবীতে, উনি আমার পরে এসেছে পৃথিবীতে, আমি বনি ইসরাইলের একজন জলিলুল কদর নবী, আমার পরে সেই নবী পৃথিবীতে এসেছেন, কিন্তু এখন আসমানে মেরাজে উনি আমার আগে আল্লাহর কাছে চলে যাচ্ছেন, আমি পিছে পড়ে রইলাম আর সেই মুহাম্মদ আমার আগে চলে যাচ্ছে। এই ষষ্ঠ আসমানের মধ্যে মূসা আলাইহিস সালাম বলল দেখোই, দেখানোর পরে মূসা আলাইহিস সালাম বলল আমার নবীর সাথে কিছু কথা হলো। আমার নবী, আমাদের প্রিয় নবী মুস্তাফা হযরতে মূসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়, মূসা আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজ রাত আল্লাহর হাবিব হয়ে আপনি তো আল্লাহর দিদারে চলে যাবেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। মূসা আলাইহিস সালাম একখান প্রশ্ন করেন, কার কাছে? আমাদের নবীর কাছে প্রশ্ন করতেছে। প্রশ্নটি হলো আপনি আপনার উম্মতকে একটা ওয়াজ করেছেন, কি আমার নবী ওয়াজ করেছেন উলামা 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 উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীর মতো। রাসূল পাক কই যে আর উম্মতের আলেম, আমার উম্মতের আলেম গৌসে পাক গরিব নওয়াজের মতো আলেম, সিদ্দিক আকবর, উমর ইবনুল খাত্তাব, গৌসুল আজম বাজভান্ডারী, শাহেনশাহ শ্রীকুট, খাজা গরিব নওয়াজ, শাহে আমানত, মিসকিন শাহ বদর শাহ, হযরতে গাজী মিল্লাত শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এক একজন আলেম প্রকৃত হক্কানি রব্বানি আশিক আলেম বা আমলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করেছেন আমার উম্মতের একজন আলেমে বা আমল বনি ইসরাইলের নবীর মতো। সুবহানাল্লাহ, কোন বড় করে একতার নবী হাদিসত কই, নবী হাদিসত আছে বাবা। তো মূসা আলাইহিস সালাম আর নবী তো ফুসল্লত যে অনর উম্মতের আলেমরে অনে বনি ইসরাইলের নবীর মতো কইউন না, তার নবী হযরত কই হযরত অনর উম্মতের আলেম বনি ইসরাইলের নবীর মতো হইলি তো এবার আট দইল
আন্ডুলে মানে আমিও তো বনি ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালাম তো বনি ইসরাইলের নবী, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, যত ইউসুফ আলাইহিস সালাম তো বনি ইসরাইলের নবী। এইভাবে অনেক নবীরা 300 তো নবী, এরা সবাই ইয়াকুব আলাইহিস সালামের আওলাদের মধ্যে নবী। ইয়াকুব আলাইহিস সালাম মানে ইসহাক আলাইহিস সালামের বেটা, ইসহাক আলাইহিস সালাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের বেটা, ইয়াকুব আলাইহিস সালাম হইছে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। তো নাতির ঘরে মধ্যে 12 সন্তান, এই 12 সন্তানের মধ্যে একজন ইউসুফ আলাইহিস সালাম আছে, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এই 12 সন্তানের আওলাদকে বনি ইসরাইল বলা হয়, আওলাদে ইয়াকুব। আপনি কি আমাদের মতো আপনার উম্মতকে বলেছেন? হ্যাঁ বলেছে। কিভাবে? বনি ইসরাইলের এক এক নবী যেমনি ভাবে এক এক এলাকাকে তাদের নবুয়তের নূর দিয়ে আলোকিত করবে, আমার উম্মতের এক একজন হক্কানি রব্বানি আলেম এক একটি এলাকাকে তারা তাদের বেলায়েতের আলো দিয়ে আলোকিত করবে। এখানে বড় করে সুবহানাল্লাহ আলোকিত করবে। আপনারা বলেন তো, বনি ইসরাইলের মধ্যে একজন নবীও নাই যেই নবী 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে 90 লক্ষ ঈমানদার কোন নবী জীবদ্দশায় রেখে যেতে পারে নাই। কিন্তু আপনারা বলেন, আমার নবীর উম্মতের আলেম হযরতে খাজা গরিব নওয়াজ ভারতে এসে উনি ওনার বেলায়েতের পাওয়ারে, উনি ওনার সেই মুস্তাফার রূহানি ফিউজ বরকাতের পাওয়ারে, বেলায়েতের নূর আলোতে, আলোর শক্তিতে তিনি 90 লক্ষ হিন্দু এদেরকে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা হাতের মধ্যে তুলে দিয়েছেন। ঈমানের জজবায়ে ঈমান ওনাদের অন্তরের মধ্যে ঈমানের চিরাগ জ্বালিয়েছেন 90 লক্ষ কাফেরের সিনায়। খাজা গরিব নওয়াজ 90 লক্ষ কাফেরের সিনার মধ্যে ঈমানের চিরাগ জ্বালিয়েছেন। আমি একটা কিতাবে দেখেছি 96 লক্ষ কাফের খাজা গরিব নওয়াজের হাতের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আপনারা বলেন কত বড় খেদমত করেছেন খাজা গরিব নওয়াজ। আমার নবী বললেন, হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কি বললেন, আমার উম্মতের এক একজন আলেম বনি ইসরাইলের নবীরা যেমন এক একটি এলাকাকে আলোকিত করবে, আমার উম্মতের আলেমরাও এক এক এলাকাকে আলোকিত করবে। শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি আলোকিত করেছেন, করে নাই? শাইন শাহেদ ত্রিকুট আলোকিত করে নাই? শাহে আমানত বেলায়েতের আলো দিয়ে মানুষকে আলোকিত করে নাই? এইভাবে আল্লাহর ওলিরা বেলায়েতের আলো দিয়ে, উলামায়ে হক্কানি রব্বানিগণ ইলমের আলো দিয়ে এক একটি এলাকাকে, অঞ্চলকে আলোকিত করেছেন। আর নবী আর আলেমল বনি ইসরাইলের মতো আলোকিত করিব। তো মূসা আলাইহিস সালামের ভিতরে ওগো লালস, ওগো খেয়াল আইছে দিয়েন হযরত অনুরূপ আলেমার একখানা দেখাইবেন নি। সুবহানাল্লাহ, কোনা বড় করে। এখন মূসা আলাইহিস সালামে আমাদের নবী মুস্তাফার একজন আলেমকে দেখতে চায়। আমরা কোন চাই আর নবী উগ্র আলেমরে দেখাইবেন লাই, আমরা কোন চাই নবীর এই যুগমিতি যেতে মেরাজ যার এতে আর নবীর উম্মতের আলেম হযরত আবু বকর সিদ্দিক আছে, আসলেন ওয়াসিল বাদা। মেরাজ সময় সিদ্দিক আকবর ছিল, ওমর ইবনুল খাত্তাব ছিল, উসমান জুন্নুরান ছিল। আমার নবী বলতেছেন এরা তো অনেক বড় সিনিয়র, আমি আমার উম্মতের এ ধরনের আলেম দেখাবো না, আমি আরো জুনিয়র আলেম দেখাবো মূসা আলাইহিস সালামকে। আমি কি বলতেছি, আপনারা শিক্ষিত, যারা শিক্ষিত এখানে ঠেলেন, যারা স্টুডেন্ট আছো, যারা জ্ঞানী গুণী আছেন, আপনারা একটু খেয়াল করবেন, এগুলো অনেক দামি দামি কথা। আমার নবী বলতেছেন আমি সিনিয়র গুলো দেখাবো না,
যে আমাকে দেখে নেই, দেখবে না, এ ধরনের একজন আলেম মুস্তাফা খেয়াল করেছেন রূর জগতে সেই আলমের রূর দিকে মুস্তাফা ইশারা করেছেন একজন আলেমের জন্য। তখন খুব দ্রুত সাডেনলি মুস্তাফার খেদমতে একজন আলেম এখানে হাজির হলেন, ওনার নাম ইমামে গজ্জালি। মেরাজ রাত, আপনারা বলেন ইমাম গজ্জালি তো তখন জন্ম হয় নাই, তো মেরাজ রাত ষষ্ঠ আসমানে সশরীরে ইমাম গজ্জালি কোথা থেকে আসলো? রূর জগৎ থেকে আসলো, রূর জগৎ থেকে এসেছে। এখন ইমাম গজ্জালি সশরীরে, রাসূল পাক এক পাশে, অন্যদিকে হযরতে মূসা আলাইহিস সালাম, ইমাম গজ্জালি এসে দাঁড়াইলেন সশরীরে। তখন ইমাম গজ্জালির জন্ম হয় নাই। আপনারা দেখেন, জন্ম না হলেও আল্লাহ যদি চায় রূর জগৎ থেকে সেই রূকে মুজাসসাম করে তশকিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো পৃথিবীর জায়গার মধ্যে পৌঁছাইতে পারেন। সেই জন্য রূহ তিন প্রকার। আয় ইম কইতেন বলি বাজে বহুত দর কথা। রূহ তিন প্রকার। একটা হলো রূহে মুজাররাদা, আরেকটা হলো রূহে মুতাসাররিফা, আরেকটা হলো রূহে মুফারিকা। এই তিনটি রূহের ব্যাখ্যা বিশ্লেষণ করলে এখানে অনেক আসরার রাজ রহস্য আছে। এখানে খালি রূহ কইলে তো নয়, এখানে রূহর অনেক আকসাম আছে, অনেক দরজা আছে, এগুলো জানতে হবে। এগুলো অনেক কঠিন কথা। সম্মানিত হাজিরিন, হযরত ইমামে গজ্জালি সশরীরে রাসূল পাকের সামনে, মূসা আলাইহিস সালামের সামনে যখন উপস্থিত হলেন, তখন মূসা আলাইহিস সালাম ওনাকে দেখতেছেন, অনেক আদর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। মূসা আলাইহিস সালাম আমার নবীর উম্মতের একজন আলেমকে দেখতেছে, বড় পছন্দ লেগেছে, বড় ভালোবেসেছে। তো আমার নবী বললেন মূসাকে, হে মূসা, আপনি তো কলিমুল্লাহ, ইনি আমার উম্মতের একজন আলেম। আপনারা বলেন ইমাম গজ্জালিকে নবী পাক ওখানে হাজির করেছেন, কিন্তু আমার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী আবু বকর সিদ্দিক, ওনাকে তো হাজির করে নাই। ওমর ইবনে খাত্তাবকে তো হাজির করে নাই। উসমান যুন্নুরাইন মাওলা আলীকে তো এখানে হাজির করে নাই। আমার নবী বলতেছেন এরা তো অনেক উপরে, অনেক সিনিয়র, আমি অনেক জুনিয়র থেকে একজন আলেম মূসা আলাইহিস সালামের দরবারে হাজির করেছি। এখন মূসা আলাইহিস সালাম আর নবীর খোঁজে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার উম্মতের এই আলেম, ওনার কাছে আমি কিছু, ওনার সাথে কিছু কথা বলতে চাই। তো আমার নবী বললেন আপনি কথা বলুন। তো মূসা আলাইহিস সালাম, বড় মজার কথা, মূসা আলাইহিস সালাম ইমাম গজ্জালিকে বলতেছে তোমার নাম কি? আমাদের দেশে প্রথমে দেখা হলে মাত্র মানুষ বুঝন্ন লয় না, তোমার নাম কি বাবা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, বাড়ি হলে এর ফলে সূচনা, আরই প্রথম সূচনা। হযরতে মূসা আলাইহিস সালাম ইমাম গজ্জালি থেকে প্রথম প্রশ্ন করলো তোমার নাম কি? কলা, তিনি উত্তরে বললেন আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম মুহাম্মদ, আমার দাদার নাম মুহাম্মদ, ফরদাদার নাম মুহাম্মদ ইবনে গজ্জালি। মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ গজ্জালি। ওমারে মূসা আলাইহিস সালাম কয় যে আমি তোমার কাছে প্রশ্ন করেছি তোমার নাম কি, তো তুমি এত লম্বা কেন বলেছো? কথা খেয়াল করতে কেন বাবা? মূসা আলাইহিস সালাম ইমাম গজ্জালি থেকে প্রশ্ন করতেছে তুমি এত লম্বা কেন বলেছো? আমি তো তোমাকে প্রশ্ন করেছিলাম তোমার নাম কি, তো তোমার নাম মুহাম্মদ বললে তো হতো। তুমি তোমার নাম বলেছো, তোমার বাবার নাম বলেছো, তোমার দাদার নাম বলেছো, তুমি তোমার দাদার বাবার নাম বলেছো, তারপরে তুমি গজ্জালি বলেছো, এত লম্বা কেন বলেছো? এত লম্বা কেন বলেছো? কথা তোমার কাছে প্রশ্ন করেছিলাম সংক্ষিপ্ত, তুমি উত্তরে তো লম্বা কেন করেছো? এটা তো জবাবের আদবের খেলাফ। এটা কি নামাতে আর মুরব্বিয়র তারা তোমার মাতো নিবে কি, ইবে কি নিয়মই না, ইবে কথা বেশ খাওয়ানোর জন্য মই আমি ফুসল লইলাম যে তোমার নাম কি, তুমি এত কি লম্বা নাম কি, এত কিন কিনলে বললে আমি তোমার দাদার নাম ফুসল লই না,
তোর বাবার নাম বুঝল লই নে, তুই তোর দাদার বাবার নাম কি কম পড়ছে, আমি তো তোর তো বুঝল যে তোর নাম কি। তো ইমাম গজ্জালি কে বলতেছে তুমি কথা তো লম্বা কেন করেছো? তখন আমার নবীর উম্মতের আলেম ইমাম গজ্জালি মুসা আলাইহিস সালামকে উত্তর দিতে গিয়ে বলতেছেন, হুজুর কোন প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দেওয়ার অবকাশ থাকলেও লম্বা করে উত্তর দেওয়া এটা আপনার সুন্নত, আমি এটা আপনার থেকে শিখেছি। ইয়া মুসা আলাইহিস সালাম যে পয়েন্ট হইয়ে রে এবার শরম দিতে চাই, এখন আলেমে উল্টো মুসা আলাইহিস সালামের মধ্যে এতারাজ নগল্লু বাজি। হযরতে ইমাম গজ্জালি রাদিয়াল্লাহু তাআলা বললেন, লম্বা আমি বলি নাই, লম্বা তো আপনি বলেছেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে আমি লম্বা কথা বলেছি, রাসূল পাকের উম্মতের আলেম উনি কি বলে, আমি কি লম্বা কথা বলেছি, আমি কখন বলেছি? তখন হযরতে ইমাম গজ্জালি উনি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করে বলতেছেন আল্লাহ আপনাকে প্রশ্ন করেছিল ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার হাতে এটা কি, তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম তুমি কি এসেছিল? আল্লাহ বলেছিলেন ওয়ামা, কোরআন শরীফ এটা আপনার কোরআন শরীফে পড়েন, যারা পড়েন পাবেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার হাতের মধ্যে এটা কি, তোমার হাতের মধ্যে এটা কি? তো আপনি কি উত্তর দিয়েছিলেন? ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠির উপরে সাপোর্ট দিই, এই লাঠির উপরে হেলান দিয়ে দাঁড়াই, ও আহুসু আলা গনমি, এবং আমি আমার ছাগল আমার পশুদেরকে গাছ থেকে পাতা বগায়রা ঝালিয়ে আমি আমার পশুদেরকে খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবুল উখরা, এবং এই লাঠি দিয়ে আমি আরো অনেক অনেক কাজ করি। আল্লাহ আপনাকে প্রশ্ন করেছিলেন তোমার হাতে কি, তো লাঠি বললে তো হতো, এত লম্বা কথা কেন বলেছিলেন? আল্লাহ তো বলেছিলেন তোমার হাতে কি, তো তুমি উত্তরে যদি বলতে লাঠি, উত্তর তো হয়ে যেত। তুমি আল্লাহর সাথে লম্বা কেন বলেছ? তুমি আল্লাহর সাথে লম্বা বলেছ, আমি আপনার সাথে লম্বা বলেছি। ইল্লে কইয়ের মুসা আলাইহিস সালাম খোয়াল টোরে ফেলাই, ওই যে বান্দর তুমি মুলি সাহেব তো দর মুলি সাহেব আয় কইলাম কি কইলাম বিবে তোমারে ইয়া ফেস দিয়ে রে, ফেস দিয়ে রে, তো হয় আয় আল্লাহ লয় কথা, আল্লাহ হুসল লই তোরা তো দিবে কি লাড়ি এন কইলেন ওই তো বাবা ইতার না মাথা আর রোল পর মাইন না মাথা, তোমরা এলে শহর মানুষ মা মা আওয়াজ সবাজি খাল্লা জমার একটু আল্লাহ এরা জানে। ওয়া এখানে এখানে মহব্বত করে মাতিলি তো বুঝুম যে কে আমরা মানে আয় খোঁজি আমরা শুনতে লিখুন, আমরা আসন মাহফিল আমরা কেউ যদি না মাতে মানছি বাদ দিতে ইতারা আমরা ন দেখেন, ইতারা মানুষজন নাই আল্লাহ কোনো আওয়াজও তো নাই, এলে নক হইব না বাদ বন্যানি হইব না। একটা মানুষ কেনা করে মাথলিতে কেনা কেনা বিয়ানো মাথলিতে বিরাট আওয়াজ, আচ্ছা যাই হোক, ইয়া আল্লাহ যে প্রশ্ন করল তোমার আতত কি, তো মুসা আলাইহিস সালাম আতত কি আছে, তো লাড়ি হইলে হইলে যাইতো, তো তুমি লম্বা কেন বলেছো? হয় যে আল্লাহর সাথে যেহেতু কথা, কথা কার সাথে? আল্লাহর সাথে, সেহেতু আল্লাহর সাথে কথা আমি কাটতে চাই নাই, যেহেতু বন্ধুর সাথে কথা বলতে কেউ মুখতসর সংক্ষিপ্ত করতে চাই না, বন্ধুর সাথে সবসময় কথা লম্বা করতে চায়। দুবৈতুল যদি ফুয়ায় মার কাছে টেলিফোন করে, মায় যদি খাড়ি দেয় ফুয়ার তো খুললে লাগে, ফুয়ায় খাড়ি দিলে মার তো খুললে লাগে, ও ফুত তোমার লোক কথা যতন কইতে মনে হয় এতালে ফুয়ায় মার লোক কথা কইতে কি হয়, ও মা তুই কেন আছো? বালা আছি।
অফুতাই বালা আছি আতি কে দেখে কেন মাথা ঘুরো ডায়াবেটিস কেন বাজ্জি ইন ফোয়া ফুসন না হলো ওই মাথা কেন আসো হই যায় ভিতর কথা মা ঘর আমা তুমি এত কেন খিজা কইতে লিখি কইতে অফুত তোমার আওয়াজ নেজি তোমার কথা লম্বা হইলে মজা লাগে কারণ আদরের ফোয়াতো সন্তান আদরের সন্তানের সাথে মা বেশি করে কথা বলতে চায় আদরের সন্তান তুমি তোমার স্ত্রীর কাছে শুন করেছ ইয়ান তো বুঝিবে স্ত্রীর কাছে তুমি ইবে যদি কথা তুমি একখানা খাড়ি দিও আয় কথা আয় খান তারা তিন দিবার রান্ধন করে খাস আছে আরে খাস রাখো আগে কথা হো তুমি তোমার স্ত্রী তোমার মহব্বতর স্ত্রী মোবাইল খাইতে লাইলি তোমাতে খাড়িলে বানানো লাগে তুই খাড়ি দিলেই বেতে গমন লাগে কিয়া মহব্বত একটা ভালোবাসার সম্পর্ক আছে আল্লাহ বলতেছেন এ মুসা তোমার হাতে কি তো মুসা আলাইহিস সালাম যদি বলতো লাঠি তো কথা তো এখানে শেষ হয়ে যেত মুসা আলাইহিস সালাম বলতেছেন যেখানে আমি আমার মহান আল্লাহর সাথে কথা বলতেছি তখন আমি দীর্ঘক্ষণ আল্লাহর সাথে কথা বলার মধ্যে যে লজ্জত যে স্বাদ সেটা গ্রহণ করার জন্য আমি কথাকে লম্বা করেছি কথা তো ঠিক আছে কথা ওরা বুঝতে জন্য আল্লাহ কথা অনল্লাহ যদি আল্লাহ কথা হয় তো অনর্থের লম্বা এনে কি সংক্ষিপ্ত করিবে না আল্লাহ যত কথা করতেন তত মজা বেশি খন উম্মতল্লাহ খন আশেক রাসূল উম্মতল্লাহ রাতে যদি মুস্তাফা স্বপ্ন যদি দেখাতে কথা হয় তাহলে ওরা কমসে উম্মতি বে ঘুমিয়েন বাইন্তু চাইবো না আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার এই গুমকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দাও আমি যেন সারা রাত সারা জীবন তোমার বন্ধুর সাথে যেন কথা বলতে পারি এর কান মহব্বতের কথা বুঝিবার কথা তো মুসা আলাইহিস সালাম বলতেছে ও খোদা ও ইমাম গজ্জালিকে বলতেছে আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি সে আল্লাহর সাথে কথা বলার মধ্যে একটা স্বাদ আছে সে স্বাদটি গ্রহণ করার জন্য লম্বা করেছি তুমি কেন লম্বা করেছো হয়তো তোমার সাথে লম্বা এই জন্য করেছি হয়তো আমি যদি বলতাম আমার নাম মোহাম্মদ কথা তো এখানে শেষ হয়ে যেত কথা শেষ হয়ে গেলে আমি রূঢ় জগতে চলে যেতাম কিন্তু আমি তো এখান থেকে যেতে চাই না আমি এখানে লম্বা সময় থাকতে চাই তার কারণ একদিকে কলিমুল্লাহ দাঁড়িয়েছে আর একদিকে হাবিবুল্লাহ দাঁড়িয়েছে আমি মুস্তাফার চেহারার দিদার করতেছি মুসা কলিমুল্লাহ দিদার করতেছি মুস্তাফার সোহবতে বেশি থাকতে পারো এটা আমার দিলের শান্তি আমি এখানে অনেক স্বাদ আর মজা লজ্জত পাচ্ছি একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ তো আমি এখানে কথা লম্বা করি নাই আমি কথা লম্বা শুধু এই উদ্দেশ্য করেছি যে নবীর সাথে সোহবত আমার নবী মুস্তাফার সাথে দিদার লম্বা হবে কথা লম্বা এই জন্য করেছি সেজন্য এই জন্য করেছি যাতে নবীর সাথে যেন লম্বা সময় অতিবাহিত হয় এটা বলার পরে মুসা আলাইহিস সালাম আর কোনো উত্তর দিতে না পারায় আমার নবী মুসা আলাইহিস সালামের দিকে দেখে আমার নবী যে কেমন লেগেছে জানি না আমার নবীর নূরানি হাত মুবারকে লাঠি ছিল সেই লাঠি দিয়ে ইমাম গজ্জালির পিঠে নবীর লাঠি মুবারক লাগিয়ে বলতেছে ইয়া মুহাম্মদ আদ্দি বিহাযা নবী এ মুহাম্মদ গজ্জালি ওনার সাথে কথা বলতে একটু শীতলতা আদবের সহিত বলো উনি আল্লাহর নবী উনি কলিমুল্লাহ একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে শুধু এতটুকু বলেছিলাম সেটা হলো সশরীরে আসমানি জগতের মধ্যে ইমাম গজ্জালি যেভাবে আসতে পেরেছে এটা যেমন বিশুদ্ধ কিতাবে আছে গোস পাকের রূহ মুবারক মেরাজ রাত মুস্তাফাকে খাদে যাওয়ার জন্য আসতে পেরেছিল এনন্দরের হলো আমি কথা বহুত বাড়ি গই বহুত দূরে গই আল্লাহ পাক আমাদেরকে সে গোস পাকের ফয়েজ দান করুক আমিন বলেন কে আছে নামাজ কালাম পড়ে না বলে আমরা গোস পাকের ভক্ত কিন্তু খুদ গোস পাক কি বলতেছে আমি আমার এই কথাটি লাস্ট এই কথাটি আপনারা শুনেন অন্তরে লিখে নেবেন আমার গোস পাক ওই কসিদা আপনারা এখানে কসিদা বুরদা নিশ্চয় কসিদায় গৌসিয়া পড়েন এখানে খতম গৌসিয়া হয় না হুজুরের দেওয়ান খতম গৌসিয়া আপনারা পড়েন সেই খতম গৌসিয়ার মধ্যে কসিদায়ে গৌসিয়া অবশ্যই পড়া হয় সে কসিদা গৌসিয়ার মধ্যে গৌস পাক কি বলতেছেন দেখেন গৌস পাক বলতেছেন রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন
রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লুয়ালি। আমার গৌসে পাক বলতেছেন কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদেরকে যারা ভালোবাসবে, যারা আমার মুরিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাদেরকে তোমরা কিভাবে চিনবে জানো? তাদের আলামত কি হবে জানো? তারা সারা দিন রোজা রাখবে, রাতের গভীরে মুসল্লায় বসে আল্লাহর দরবারে কাঁদবে। তারা দিনের বেলায় রোজা রাখবে আর রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের জন্য মুসল্লায় বসবে। তাদেরকে ফেরেশতারা আকাশের তারার মতো জমিনে মুসল্লার মধ্যে জ্বলতে দেখবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন, এরা দিনের বেলায় নফল রোজা রাখবে, রাতের বেলার মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বে। আপনারা দেখেন গৌস পাকের মুরিদ ভক্তরা তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কজা করবে না। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহর ওলিদের ছায়াতলে আমাদেরকে আল্লাহ জায়গা দান করুন। আমি কয়েকটি কথা গুরুত্বপূর্ণ যেটা আপনাদের মধ্যে বলেছি, আল্লাহ আমাদেরকে ওলির দিকে যাওয়ার জন্য আমাদের জন্য নিরাপদ জায়গা ওলিদের দরবার বলতেছে। কেউ যদি আমাদেরকে ওলিদের দিকে আলোক করতে চায় তাহলে আমরা বুঝবো এটা আল্লাহরও দুশমন, রাসূল পাকেরও দুশমন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।